বন্ধুরা, বর্ষাকাল মানেই মাঝে মাঝেই বৃষ্টি, আর এই বৃষ্টি ওয়েদারে কি খেতে ইচ্ছা করে বলো তো? শুধুমাত্র পাকোড়া। তো বন্ধুরা, আজ আমি দেখো বানাবো আজকে একটা টেস্টি টেস্টি ঝিঙের পাকোড়া। এই ঝিঙেটা আমাদেরই একটা লাগানো গাছে হয়েছে, বাট গাছটাকে কেউ একজন তুলে ফেলে দিয়েছে, মানে গোড়া থেকে তুলে দিয়েছে। তো সেই জন্যই ভাবলাম ঝিঙেটা তো শুকিয়ে যাবে, গাছটা যেহেতু তুলে দিয়েছে, তো সেই জন্য ঝিঙেটা পেরে আজকে আমি পাকোড়াটা বানাচ্ছি। গাছের জিনিস খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? তো দেখো, এখানে নিয়ে নিয়েছি প্রথমেই বেসন। তো এখানে মানে ঝিঙেটাকে আমি গোল গোল আর লম্বা লম্বা দুরকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে বেসন নিয়েছি, স্বাদ মতো নুন, কিছুটা কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। সমস্ত এই যে অল্প কিছু মশলা দিয়েছি, এটাকে কিন্তু শুকনোই একদম চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ঝিঙে সচরাচর বাজারে কিনতে পাওয়া যায়, বাট নিজের হাতে লাগানো গাছ, সেই গাছে যখন ফল হয় না, তার মানে আনন্দটাই আলাদা, তাই না বন্ধুরা? তো সেই জন্যই ভাবলাম যে এই ঝিঙেটা দিয়ে আজকের পাকোড়া বানাই। আর যেহেতু গাছটাকে তুলে দিয়েছে, আর তো ফল হবে না। আর ঝিঙেটা দেখেছো বেশ বড় পরিমাণেই হয়েছিল, বেশ মানে একদম কিন্তু মানে ছোট নয়, একদমই বেশ বড় মতো হয়েছিল। আর দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসনটাকে ভালো করে মিক্স করে নেব, সেটা তোমরা হাত দিয়েও মিক্স করে নিতে পারো, বা চামচ বা হুইস্ক যা কোনো কিছু দিয়েই মিক্স করে নিতে পারো। আর এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে কিন্তু ভালো করে আমি কিন্তু গরম করে নেব। আর এদিকে দেখো, ঠিক ব্যাটারটাকে ঠিক এই রকম রেখেছি, খুব বেশি পাতলা না, খুব বেশি মানে মোটা না, ঠিক এইরকম মিডিয়াম। আর এই যে ঝিঙেগুলোকে গোল গোল করে কেটে রেখেছিলাম, কিছু ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি, আর কিছু কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, যখন তখন বৃষ্টি হচ্ছে, এই পাকোড়া কিন্তু বর্ষাকালে খাওয়ার জন্য একদমই ভীষণ জাস্ট মানে মনের মতো যাকে বলে। তো বন্ধুরা, আমি দেখো এখানে এই ঝিঙেগুলোকে বেসনে ডুবিয়ে জাস্ট ছাঁকা তেলে মানে ফ্রাই করে নেব, ভেজে নেব। তো এখানে দেখো, তোমরা ঝিঙেটাকে আমি দুরকমভাবে কেটেছি, তোমরা কিন্তু গোল গোল কিংবা লম্বা লম্বা বা এরকম দুরকমভাবেই কাটতে পারো। আর ঝিঙের পাকোড়া কিন্তু অসম্ভব টেস্টি আর ভীষণ ভীষণ খেতে ভালো। এটা কিন্তু তোমরা মুড়ি কিংবা ভাতের সাথেও খেতে পারো, খিচুড়ির সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। আমি প্রায় বানিয়ে খাই, বাট এই যে আজকে যেহেতু গাছের একটা ফল হয়েছিল বলে আমি ভাবলাম এই পাকোড়াটা বানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর মানে খাওয়াও হবে, যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি, আর বৃষ্টি ওয়েদার মানেই তো আমাদের বিভিন্ন রকম পাকোড়া খেতে ভালো লাগে, তাই না? আমরা অনেক রকম পাকোড়া খাই, বাট এইভাবে তোমরা ঝিঙের পাকোড়া একবার বানালে কিন্তু বারবার খাবে, এতটাই ভালো লাগে ঝিঙের পাকোড়া। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো, এই যে গোল গোল করে যে পাকোড়াগুলো করেছি, এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, সব তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর দেখো, লম্বা লম্বা করে যে আমি ঝিঙেটা কেটেছিলাম, তো সেগুলো এবারে আমি এই তেলের মধ্যে মানে দিয়ে দেবো, বেসনে মানে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো এইভাবে কিন্তু আমি সেকেন্ড টাইম পাকোড়াগুলো ভেজে নিয়েছি। তো এই দেখো, এই যে লম্বাগুলোও কিন্তু একরকম মানে অন্যরকম, মানে লম্বা লম্বাও তোমরা কেটে নিতে পারো, আর গোল গোলও। তো লম্বা লম্বা করে কাটলে আর কি বলো তো, এটা কিন্তু মানে দেখতে লম্বা লাগে, আর গোল গোল করে কাটলে গোল গোল লাগে। তো সেই জন্যই আর আমার ছেলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ করে, ওই জন্য আমি ভাবলাম দুরকমভাবেই এটাকে কেটে দুরকম পাকোড়াই বানাই। আর বাচ্চাদের জন্যই তো আর কি, বাচ্চাদের মনের মতো সবসময় আমরা মায়েরা চেষ্টা করি, তাই না? তো দেখো, এরকম তেল ঝরিয়ে আমি কিন্তু বাকি পাকোড়াগুলো তুলে নিলাম, আর তুলে নিয়েছি। এবার দেখো, সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। গরম গরম এই পাকোড়া মুড়ির সাথে তো ভালো লাগবেই, আর তোমরা কিনা খিচুড়ি বা এমনি নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই ট্রাই করো, যদি আগে না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো, কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, ভেতরটা একদমই মুচমুচে আর ভেতরটা একদমই সফট, যেহেতু ঝিঙে। তো অসম্ভব মজার, অসম্ভব টেস্টি। তো অবশ্যই ট্রাই করার, অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে রেসিপিটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।